Hello and welcome back to our GSL English learning class. Today I am giving you another most important lesson for our speaking, for our better communication, for knowing lots of things. আজকে আমরা একটা মাধ্যমিকের একটা কবিতা আমরা পড়তে যাচ্ছি, যে কবিতাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই কবিতার মধ্য দিয়ে আমরা রাইম স্কিম এবং কিভাবে আমরা কথা বলবো মানুষের সাথে ছন্দের সাহায্যে, এছাড়াও আমরা মাধ্যমিক যারা আমরা ক্যান্ডিডেট রয়েছি 2025 সালের জন্য এই কবিতাটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাই যে সেই লেসনটা এখানে দেখতেই পাচ্ছি আমরা। লেসনটার নাম হচ্ছে আমাদের ফেবেল। দেখতে পাচ্ছি আমরা লেসনটার নাম হচ্ছে ফেবেল মিনস হচ্ছে উপকথা। লিখেছেন আমাদের রাল্ফ ওয়াল্ডো এমারসন। এই যে কবির নাম হচ্ছে রাল্ফ ওয়াল্ডো এমারসন। এই রাল্ফ ওয়াল্ডো এমারসন হচ্ছে আমাদের আমেরিকান একজন গ্রেট পোয়েট। তো এই যে আমি এই কবিতা পড়ার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ড, আমরা স্পিকিংয়ের জন্য আমাদের ওয়ার্ড লাগে। আমাদের ইংলিশে স্পিকিং করতে গেলে আমাদের যেমন ওয়ার্ড ফান্ডের দরকার, সেরকমভাবে আমাদের বিভিন্ন ধরনের রাইটিং স্টাইল আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য আমাদের কবিতাও জানতে হবে, নভেলসও জানতে হবে, এছাড়াও আমাদের প্রোজ বিভিন্ন ধরনের রাইটিংস আমাদের জানতে হবে। তাহলে আমাদের স্পিকিংটা খুবই কিন্তু সহজ হয়ে যাবে। তাই আমরা একটু রাল্ফ ওয়াল্ডো এমারসন সম্পর্কে আমরা জেনে নিই। লেটস লুক। দেখো, Ralph Waldo Emerson was born on 1803 and died on 1882। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1803 এবং মারা গিয়েছিলেন 1882 সালে। ওয়াল্ডো এমারসন, যার জন্মসাল হচ্ছে 1803 এবং তিনি মারা গিয়েছিলেন 1882, ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তিনি ছিলেন আমেরিকার একজন প্রবন্ধকার এবং লেকচারার, আর কবি ছিলেন। ওকে, হিজ ফেমাস পোয়েম ইনক্লুড কনকর্ড হাইম অ্যান্ড ব্রাহ্ম। তাহলে তার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে ছিল কনকর্ড হাইম, দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি, অ্যান্ড দ্য ব্রাহ্ম, অর্থাৎ ব্রাহ্ম। এই দুটো কবিতা তিনি কিন্তু খুব যত্ন সহকারে তিনি লিখেছেন এবং আমাদের এই যে সমাজের মানুষদেরকে সচেতনতার একটা বিশেষ ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের রাল্ফ ওয়াল্ডো এমারসন। দেখেন, দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন। অর্থাৎ এই যে কবিতাটা, আমাদের ফেবেল কবিতাটা একটা স্কুইরেল এবং মাউন্টেন। স্কুইরেল মিনস হচ্ছে কাঠবিড়ালি, আর মাউন্টেন মিনস হচ্ছে পর্বত এবং কাঠবিড়ালের মধ্যে যে কথোপকথন, অর্থাৎ সুন্দর একটা যে কনভারসেশন তাদের মধ্যে হয়েছিল, সেইটা ডিসকাশন করেছেন কে? আমাদের রাল্ফ ওয়াল্ডো এমারসন। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিংস লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, ছোট ও বড়, অর্থাৎ জীবজ এবং অজীবজ, আর ছোট এবং বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্ব রক্ষার জন্য, অর্থাৎ নিজের জীবন ধারণের জন্য নিজস্ব একটা আছে, নিজস্ব বা ব্যক্তিগত একটা কারণ আছে। অর্থাৎ ছোট প্রাণী হোক, বড় প্রাণী হোক, ছোট জিনিস হোক, বড় জিনিস হোক, অর্থাৎ লিভিং থিংস অর নন লিভিং থিংস, সমস্ত জিনিসেরই তাদের থাকার একটা আলাদা কারণ আছে। ওকে, তো আমাদের রাল্ফ ওয়াল্ডো এমারসন বলছেন যে সত্যি আমাদের এই যে গল্প আমাদেরকে একটা বিশেষ শিক্ষা দিয়ে যায়। ফেবেল মিনস উপকথা কি? অর্থাৎ উপকথা হচ্ছে যেটার সাহায্যে ছোট প্রাণীর সাথে বড় জিনিস কিংবা বড় প্রাণীর সাথে ছোট জিনিসের মধ্যে যে আলোচনা, যে তুলনামূলক আলোচনা, সেটা হচ্ছে আমাদের ফেবেল। আশা করি এই ফেবেল জিনিসটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। তো রাল্ফ ওয়াল্ডো এমারসন এই কবিতার মধ্য দিয়ে আমাদের সমাজে যে সমস্ত বড় মানুষ এবং ছোট মানুষের মধ্যে যে বিভেদ, যে ডিফারেন্স তৈরি হয়েছিল সেই সময়, সেই ডিফারেন্সটাকে ব্রেক করার জন্যই তিনি এই ফেবেল কবিতাটা আমাদেরকে উপহার দিয়ে দিয়েছেন।
অর্থাৎ এই ফেবেল কবিতাটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই ফেবেল কবিতাটা এক্সামিনেশন পারপাস হিসাবে বলো, এছাড়া আমাদের ল্যাঙ্গুয়েজ জানার ক্ষেত্রে বলো, এছাড়া রাল্ফ ওয়াল্ডো এমারসন কী ধরনের ছিলেন এগুলো সম্পর্কে আমরা বুঝতে পারছি এবং আমাদের ওয়ার্ড ফান্ড বেড়ে যাবে নিশ্চয়ই। দেখো আমি কবিতা পড়ছি, লেটস গো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালি। হ্যাড এ স্কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালের মধ্যে একটা কি হয়েছিল, একটা ঝগড়া হয়েছিল। পর্বত এবং কাঠবিড়ালের মধ্যে একটা ঝগড়া হয়ে গেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিক, আগের জন পরের জনকে বলল ইতর প্রাণী। আগের জন, ফর্মার মিন্স আগের জন, আগের জনকে এই মাউন্টেন, আগের জন হচ্ছে মাউন্টেন বা পর্বত, আর লেটার মিন্স হচ্ছে স্কোয়ারেল। তাহলে আগের জন পরের জনকে বলল লিটিল প্রিক, ইতর প্রাণী। তার ফলে ঝগড়াটা শুরু হয়ে গেছে। ওকে, তাহলে ঝগড়াটা কাদের মধ্যে হয়েছিল? দ্য মাউন্টেন অ্যান্ড স্কোয়ারেল। তো এই দেখো তারপর আমাদের কি হচ্ছে দেখো, তো লিটিল প্রিক বলে দিয়েছে কাকে না, আমাদের স্কোয়ারেলকে। কে বলেছে? আমাদের পর্বত। ওকে, পর্বত বলেছে। কে বলে দিয়েছে? আমাদের পর্বত বলে দিয়েছে। এরপর বান মানে হচ্ছে, বান মিন্স হচ্ছে আমাদের স্কোয়ারেল, স্কুইরেল বা বান, বান ইকুয়াল টু স্কোয়ারেল, অর্থাৎ কাঠবিড়ালটি উত্তর দিচ্ছে, রিপ্লাইড, বান রিপ্লাইড। কাঠবিড়ালি উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল দেখো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, ওকে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। অর্থাৎ আমাদের পৃথিবীর সমস্ত জিনিস, সমস্ত আবহাওয়া, সমস্ত কিছু একত্রিত হয়ে কি তৈরি করে? একটা বছরের একটা আবহাওয়া মণ্ডল তৈরি করে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দিস সেন্টেন্স, ওকে, অফ দিস প্যাসেজ। ওকে, এটা হচ্ছে আমাদের এই প্যাসেজের একটা মিনিং, বাংলা মিনিং। তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে বান কি উত্তর দিচ্ছে, বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। অর্থাৎ পৃথিবীর সমস্ত জিনিস, ছোট জিনিস বড় জিনিস মিলেই, একসাথে মিলেই আমাদের সারা বছরের একটা আবহমণ্ডল তৈরি হয়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং। চলো তারপর আগের দিকে কি বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি মনে করি আমি যে জায়গাতে আছি সেটা অসম্মানজনক নয়, আমি যে জায়গাটা স্থান দখল করে আছি সেটা আমার কাছে লজ্জাকর নয়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং। তারপর দেখো, ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, যদিও আমি তোমার মতো বড় না, ইউ আর নট সো স্মল এজ আই, তুমিও আমার মতো ছোট না। ওকে, আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম ট্রাইং টু সে। তাহলে যদিও আমি তোমার মতো বড় না, তুমিও আমার মতো ছোট না, এটা বান বা স্কোয়ারেল এটা বলছেন। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো হওয়ার ক্ষমতা অর্ধেকও নেই। তো সুন্দর করে, খুব সুন্দরভাবে, খুব বিউটিফুলি অ্যান্ড নাইসলি আমাদের স্কুইরেল বা বান উত্তর দিচ্ছেন বা জবাব দিচ্ছেন কাকে? আমাদের মাউন্টেনকে। এরপর দেখো কি বলছে, তারপরের যে প্যাসেজ বা তারপরের যে সেন্টেন্সগুলোতে যেটা বলতে চাইছেন আমাদের বান বা স্কুইরেল, সেটা হচ্ছে এরকমভাবে, I will not deny you make a very pretty squirrel track. হ্যাঁ, তুমি সুন্দর কাঠবিড়ালিদের জন্য রাস্তা তৈরি করতে পারো, বাট ট্যালেন্টস ডিফার, কিন্তু বুদ্ধি সবার আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছুই ঠিকঠাকভাবে, সব কিছুই ঠিকঠাকভাবে যদি আমরা বুঝে শুনে করি, যদি আমরা সব কিছুই বুঝি বা সব কিছুই যদি আমরা জেনে বুঝে নেই, তাহলে সবেই কিন্তু ঠিক। অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো আমাদের বিষয় রয়েছে যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলে সবেই কিন্তু আমাদের ঠিক। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। তারপর লাস্ট লাইন বাট নট দ্য লিস্ট লাইন। ওকে, লাস্ট লাইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইন।
you must remember this line. Okay, this line is only for you and this line helps you to understand this poem. দেখো, if I cannot carry forest on my back, যদিও আমি আমার পিঠেতে বন জঙ্গলকে আমি বইতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদামকে ভাঙতে পারবে না। নাট মিন্স হচ্ছে বাদাম, ফরেস্ট মিন্স হচ্ছে বন জঙ্গল, নাইদার মিন্স হচ্ছে না, ক্র্যাক মিন্স ভাঙা বা ভাঙতে পারবে না, স্প্রাই মিন্স হচ্ছে ক্ষমতা বা শক্তি। ওকে, ডিসগ্রেস মিন্স হচ্ছে সম্মান। ওকে, এনাদার সাইড স্কোয়ারেল মিন্স আমি বললাম, ট্র্যাক মিন্স হচ্ছে পথ। তাহলে দেখো আরেকবার এই লাইনটা বলছে, লাস্ট লাইন, যে যদিও আমি পিঠের মধ্যে আমি বন জঙ্গল বা গাছপালাকে বইতে পারি না, তুমিও একটা নাটকে ভাঙতে পারবে না বা তুমিও একটা বাদামকে ভাঙতে পারবে না। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের বান বা স্কুইরেল সুন্দরভাবে মাউন্টেনকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি তুচ্ছ মনে করছো ছোট প্রাণীদেরকে, তুমি তুচ্ছ মনে করছো ছোট মানুষদেরকে, এত তুচ্ছ নয়। অর্থাৎ পৃথিবীতে সমস্ত জিনিসেই আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে এসছে। অর্থাৎ আপনার উদ্দেশ্য একটা আলাদা, আমার উদ্দেশ্য একটা আলাদা। অর্থাৎ সমাজে যে সকল মানুষ বড়রা ভেবে নেয় এবং বড়দের মতো ভেবে নেয়, এবং যে সমস্ত গরিব মানুষরা তারা বিভিন্ন ধরনের কথা তাদের কাছে বলতে ভয় পায়। অর্থাৎ আমাদের কবি রাল্ফ ওয়াল্ডো এমারসন তিনি বলছেন যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে ভেদাভেদ, এই ভেদাভেদটাকে ব্রেক করার জন্যই তিনি এই কবিতাটা আমাদেরকে দিয়েছেন। এখানে আমাদের মাউন্টেন হচ্ছে বড়, আর এখানে আমাদের স্কুইরেল বা বান হচ্ছে আমাদের ছোট। অর্থাৎ ছোট প্রাণীও যে সুন্দরভাবে বুঝিয়ে নিয়ে কথা বলে নিয়ে ইনডাইরেক্টলিভাবে যে ক্রিটিসাইজ করেছে কাকে, এই আমাদের মাউন্টেনকে, সেটা স্পষ্ট আমরা বুঝতে পারছি এই কবিতার মধ্য দিয়ে। সুতরাং এই কবিতাটার অ্যানালিসিস যে সুন্দরভাবে আমি যতটা সম্ভব আমি চেষ্টা করেছি বলার, এবং যদি ভালো লেগেছে দেন প্লিজ ট্রাই টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। ওকে, আশা করি এই যে বান স্কুইরেল অর্থাৎ যে ফেবেল যে কবিতা, বান আর স্কুইরেল অ্যান্ড মাউন্টেনের মধ্যে যে কোয়ারেলটা হয়েছিল এটা আমরা সম্পূর্ণ বুঝতে পারলাম। আর যদি বুঝতে পেরেছো তাহলে ইয়েস বলবে কমেন্টের মধ্য দিয়ে, আর যদি না বুঝতে পারেন তাহলে দেন ইউ মাস্ট কমেন্ট। ওকে, তাহলে বোঝা গেছে আশা করি। ওকে, তাহলে আজকের মতো এতটাই। তো থ্যাংক ইউ অল, থ্যাংকস অ্যালট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড সি ইউ সুন। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে।